আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছে। আমি বলতে পারি যারা এই নমুনা প্রশ্নটি বাসায় সলভ করে যেতে পারবে ইনশাল্লাহ এই প্রশ্ন থেকে 70-এর উপর নাম্বার পাবে, ইনশাল্লাহ 70-এর উপর। ঠিক আছে, আমি এই কথা কখনোই বলবো না যে 100 থেকে 100 পাইবা, ইনশাল্লাহ 70-এর উপর নাম্বার পাবে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটার উত্তর বলে দিব এবং কিভাবে লিখতে হবে সেটাও বলে দিব ইনশাল্লাহ আজকের ভিডিওতে, যে কারণে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে অলরেডি তোমরা নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো ভিডিওর নিচে বাম পাশে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, এখানে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে যখনই ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো আমরা দেরি করবো না, দেখো বাম পাশে উপরে লেখা আছে সময় থাকবে তোমাদের 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে কিন্তু 100 নাম্বার, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষাটা তোমাদের কিন্তু হবে। তো আমরা প্রথমে জানি যে 100 নাম্বারের মধ্যে তোমাদের 30 নাম্বার থাকবে এমসিকিউ বা বহু নির্বাচনী। তো 30 নাম্বারের যে এমসিকিউ যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এগুলোই আমরা আজকে এখন তোমাদের সাথে এখানে 30টা উত্তর একদম বলে দিব ইনশাল্লাহ। মনোযোগ সহকারে দেখো, আমি আশা করতে পারি যারা মনোযোগ সহকারে দেখবে তার এখানে প্রায় 50% শিখা হয়ে যাবে। তো দেখো 1 নম্বরে এসেছে ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে খ বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? উত্তর হবে এ কে ফজলুল হক। 3 নাম্বার দেখো শশীলজ কোথায় অবস্থিত? উত্তর হবে ময়মনসিংহ। তারপরে দেখো 4 নাম্বার বাংলাদেশের জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তর হবে ঢাকার শাহবাগে। তারপরে দেখো এখানে লেখা আছে অনুচ্ছেদটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ অবশ্যই তোমাদেরকে এই অনুচ্ছেদটা পড়তে হবে। ঠিক আছে, তো আমি একটু অনুচ্ছেদটা পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। রহমত মিয়া ঘুম থেকে উঠে গুলির শব্দ শুনতে পান। পরিস্থিতি বুঝতে পেরে রহমত মিয়া অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন। অস্ত্র হাতে বীর সৈনিকের মতো যুদ্ধ করেন। যুদ্ধ শেষে বাড়ি ফিরে ঘর বাড়ি শূন্য দেখতে পান। তখন রহমত মিয়া বুঝতে পারেন পাকিস্তানি বাহিনী তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে, শেষ পর্যন্ত পরিবারের সকলকে নিঃশেষ করে দিয়েছে। তো এটা পড়ার পর দেখো আমরা 5 নংটা এখন উত্তর হবে। 5 নংয়েরটা উত্তর হবে যে অনুচ্ছেদে রহমত মিয়া অস্ত্র হাতে যে যুদ্ধ করেছে তা কোন যুদ্ধের ইঙ্গিত বহন করে? উত্তর হবে ঘ 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। তারপরে দেখো 6 নাম্বার রহমত মিয়া যুদ্ধ করেছিলেন। উত্তর হবে নিজের মুক্তির তাগিদে, স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য, দেশ সরকার নিমিত্তে, অর্থাৎ তিনটাই উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো 7 নাম্বারটা 2023-2024 অর্থ বছরে মৎস্য খাতের অবদান কত শতাংশ? উত্তর হবে 2.38%। তারপরে দেখো 8 নাম্বার সবচেয়ে বেশি শ্রমশক্তি কোন ক্ষেত্রে নিয়োজিত? উত্তর হবে কৃষি। তারপরে দেখো 9 নাম্বার সংবিধানের ক্ষেত্রে প্রযোজ্য হলো? উত্তর হবে তিনটাই সঠিক হবে। রাষ্ট্র পরিচালিত এবং সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে 1972 সালে 4 নভেম্বর চূড়ান্ত অনুমোদন। তারপরে সংবিধানে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে, অর্থাৎ ঘ নাম্বারটা তিনটাই হবে। তারপরে আমরা চলে যাব 10 নাম্বারটায়। দেখো কোনটি কেন্দ্র করে সরকারের শাসন কাজ পরিচালিত হয়? উত্তর হবে খ সচিবালয়। তারপরে দেখো 11 নাম্বার সংস্কৃতি হলো আমাদের? উত্তর হবে জীবন প্রণালী। তারপরে দেখো 12 নাম্বার কোষ্ঠী পাথর মূর্তি কোন শিল্পের অন্তর্ভুক্ত? উত্তর হবে দৃশ্য শিল্প। তারপরে দেখো 13 নাম্বার এখানে তোমরা অবশ্যই যে লেখা আছে উদ্দীপকটা পরে 13-14 নংটার উত্তর দিতে হবে। তো আমি তোমরা এটা পড়ে নেবা, কারণ এগুলো পড়লে অনেক দেরি হয়। ঠিক আছে, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। 13 নাম্বার দেখো যেবার আচরণ কোন বিষয়ে নির্দেশ করে? উত্তর হবে সামাজিকীকরণ। তারপরে দেখো 14 নাম্বার যেবার আচরণে পরিলক্ষিত হয়? তিনটাই উত্তর হবে। ঠিক আছে, দুঃখিত, ক নাম্বারটা উত্তর হবে আর কি, 1 আর 2। তারপরে দেখো 15 নাম্বার খাসিয়ার কোন অঞ্চলের নৃগোষ্ঠী? উত্তর হবে ঘ সিলেট। তারপরে দেখো 16 নাম্বার চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কি? এটা সকলেই তোমরা জানো, উত্তর হবে বিজু। তারপরে দেখো 17 নাম্বার সাঁওতালরা কোন জনগোষ্ঠীর লোক? উত্তর হবে অস্ট্রালয়েড। ঠিক আছে, অস্ট্রালয়েড হবে এটা। তারপরে দেখো 18 নাম্বার কিশোরেরা হতাশায় ভুগে? উত্তর হবে গ, অর্থাৎ তোমার 2 আর 3
পারিবারিক অশান্তি থাকার জন্য পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে, ঠিক আছে, এই দুইটা হবে 18টা, অর্থাৎ গ নাম্বার 3 নাম্বারটা আর কি। তারপরে দেখো 19 নাম্বার, যে পরিবারে কিশোর অপরাধী থাকে সে পরিবার, উত্তর হবে শান্তি বিনষ্ট হয়। তারপরে দেখো 20 নাম্বার, মাদকাসক্তির বড় কারণ কোনটি, উত্তর হবে ক অপসংস্কৃতি। তারপরে আমরা চলে যাব 21 নাম্বারটা, দেখো জনসংখ্যা নীতি বলতে কোনটি বোঝায়, উত্তর হবে খ জাতীয় পরিকল্পনা। তারপরে দেখো 22 নাম্বার, নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি, উত্তর হবে খ শিকার প্রসার। তারপরে দেখো 23 নাম্বার, বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি, উত্তর হবে জনশক্তি। তারপরে দেখো 24 নাম্বার, বৈশ্বিক উষ্ণায়নের ফলে, উত্তর হবে গ অর্থাৎ লবণাক্ততা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের রোগ বাড়বে, এটা উত্তর হবে অর্থাৎ 3 নাম্বার গ, গ মানেই 3। তারপরে আমরা চলে যাচ্ছি 25 নম্বরে, মানব সৃষ্ট দুর্যোগ কোনটি, উত্তর হবে ক যুদ্ধ বিগ্রহ বন উজাড়। তারপরে দেখো 26 নাম্বার, সুনামি শব্দের অর্থ কি, উত্তর হবে গ সমুদ্র তীরের ঢেউ। তারপরে দেখো 27 নাম্বার, কিসের উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, উত্তর হবে অর্থনৈতিক কাজ। তারপরে দেখো 28 নাম্বার, বাংলাদেশে প্রথম চিনি কল কোথায় প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ক নাটোরে। তারপরে আবার দেখো এই যে তোমরা 29 এবং 30 নাম্বারের জন্য এখানে একটি সৃজনশীল দেওয়া আছে, ঠিক আছে, এটা পড়ে নেবা উদ্দীপকটা। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। 29, উদ্দীপকে খ কোন আন্তর্জাতিক সংস্থা, উত্তর হবে ইউএনডিপি, ইউএনডিপি। তারপরে দেখো সর্বশেষ এমসিকিউ বা বহু নির্বাচনী 30 নাম্বারটা, ক এর সংস্থাটির লক্ষ্য হলো, উত্তর হবে গ অর্থাৎ 2 আর 3, পৃথিবীর সব মানুষের মানবাধিকার নিশ্চিত করা এবং বিভিন্ন জাতির মধ্যে শিক্ষা ও সংস্কৃতির সহযোগিতা সৃষ্টি করা, অর্থাৎ গ নাম্বারটা হবে। তো আশা করি আমরা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এতক্ষণ। তো ভালো করে তোমরা যদি এমসিকিউ গুলো শিখো, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় তোমরা কমন পাবা, ঠিক আছে। আমি এটা বলবো না যে হুবহু এখান থেকে সব আসবে, তো এখান থেকে তোমরা পরীক্ষায় কমন থাকবে, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাব তোমাদের সাথে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকে, তো 15টার জন্য তোমরা 15টা থেকে 10টা আনসার করতে পারলে এখানে 20 নাম্বার পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্নে, এটা সকলেই জানো। তো আমি একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি, কারণ লেখাগুলো ঝাপসা দেখা যাচ্ছে, যদি না বলি হয়তো অনেকে বুঝবে না। 1 নাম্বারটা দেখো, ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক প্রতিযোগিতার প্রধান লক্ষ্য কি ছিল। 2 নাম্বার, বঙ্গ ব্রিটিশ শাসনের কোন নীতির বহিঃপ্রকাশ ছিল। তারপর দেখো 3 নাম্বার, জমিদারদের প্রত্নসম্পদ কেন সংরক্ষণ করা হয়। তারপরে দেখো 4 নাম্বার, 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা পটভূমি সংক্ষেপে লেখ। তারপরে দেখো 5 নাম্বার, বাংলাদেশে মানব উন্নয়ন সূচকের বর্তমান অবস্থান কেমন। তারপরে দেখো 7 নাম্বার, উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো 8 নাম্বার, ভাষা সামাজিকীকরণে কি ভূমিকা রাখে। তারপরে দেখো 9 নাম্বার, সাঁওতালদের জীবন ও জীবিকা সম্পর্কে লিখো। তারপরে দেখো 10 নাম্বার, কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ উল্লেখ করো। তারপরে দেখো 11 নাম্বার, মাদকাসক্তি প্রতিরোধ নৈতিক শিক্ষার গুরুত্ব লিখো। তারপরে দেখো 12 নাম্বার, নারী শিক্ষা প্রসারে সকলের কার্যক্রম লিখো। তারপরে দেখো 13 নাম্বার, মানব সৃষ্ট 3টি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো। তারপরে দেখো 14 নাম্বার, প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো। তারপরে দেখো 15 নাম্বার, ইউনিসেফ সম্পর্কে সংক্ষেপে লিখো। অর্থাৎ ভাইয়া যারা ভিডিওটা দেখছো এই লেখাগুলো একটু ঝাপসা দেখা যায়, তো এটা কোনো সমস্যা নেই, আমি সকলকে বলে দিলাম। এই সংক্ষিপ্ত প্রশ্ন 15টাই বললাম তোমাদেরকে, এই 15টা থেকে পরীক্ষায় 10টা লিখতে পারলে এখানে তোমরা 20 নাম্বার পাবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, তো টোটাল 20 নাম্বার। তো 15টা যদি ভালো করে শিখো আমি আশা করতে পারি এখান থেকে তোমরা 10টা কমন পাবে। আর আমরা তারপরে চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান 10, অর্থাৎ জেনে রাখা ভালো, তোমাদেরকে খুব সহজভাবে বলছি। দেখো ডান পাশে লেখা আছে 10 গুণ 5, অর্থাৎ তোমাদের পরীক্ষায় দেখো এখানে লক্ষ্য করে টোটাল 8টি সৃজনশীল দেওয়া আছে। তো 8টির মধ্যে তোমরা যে কোনো 5টি লিখতে পারলে কিন্তু 50 নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ আমরা জানি এমসিকিউ 30, সংক্ষিপ্ত প্রশ্নে 20, 50 এবং সৃজনশীলে 50, টোটাল হচ্ছে 100 নাম্বার, ঠিক আছে। তো সৃজনশীলগুলো যেগুলো আছে এগুলো আর কিছু বলার কিছু নেই, তোমরা এগুলো পড়ে নেবা। 1 নাম্বারটা ভালো করে দেখবা, তারপরে 2 নাম্বারটা দেখবা, তারপরে 3 নাম্বারটা দেখবা, তারপরে 4 নাম্বারটা দেখবা, তারপরে 5 নাম্বারটা দেখো গুরুত্বপূর্ণ ভেরি ভেরি, 6 নাম্বারটাও ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে। 7 নাম্বারটা প্রাকৃতিক সম্পদ কাকে বলে, ঠিক আছে। 8 নাম্বার সর্বশেষ ইউএনডিপি এর পূর্ণরূপ কি। তো আমি আশা করতে পারি তোমরা ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হয়েছ। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, এখনো বলছি, যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছো আমার এই প্রশ্নটা বা সাজেশনটা অনুযায়ী পড়তে থাকো, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।